মির্জাফরের বাড়িতে শরিক বাস করে, কাউকে ঢুকতে দেয় না, বোর্ড লাগানো হয়েছে। মির্জাফরের বাড়িতে 4খানা অস্ত্র কামান ছিল, 2টো কামান আমাদেরকে দিল, আমরাও মেরামত করে রেখেছি। আমাদের কামান অসুবিধা চালু হবে না। বিএসএফকে যেটা বর্তমান দিয়ে দিয়েছে সেটা 25 কেজি বাড়লো, আপনার চালু আছে, গেটের সামনে সাজিয়ে দিবে। আমাদের কামান যাবে, আমাদের কামান জল ভরে দেবে, যত জল ভরবে এক সাইড থেকে, আর যত আপনার জল ছিটিয়ে আপনার গায়ে পড়বে, তাহলে মানুষ পুড়ে গেছে। এটা জল কামান, এটা এমনি কামান। আর বিএসএফটা 12 ঢুকিয়ে একটা বাদ করে মারলে ফলবল হয়ে যাবে। এটা চালু আছে আমাদের কামান। এবার আমি সেরাকে কী করে নিয়েছেন এবার দেখ, এখনও তাই দেখুন ছোট্ট করে লেখা আছে পলাশির যুদ্ধ, ছবিটা নেই হয়েছে। এবার আর সেনাপতি জাতিতে জৈন জাতি চিনেন তো, যারা কাপড়ের ব্যবসা তারা জৈন বলে। সিরাজদৌল্লা 1 নম্বর সেনাপতি, তার পাশেই সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে। সবুজটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। ঘোড়াটা নবাবের প্রতীক চিহ্ন, সিংহটা ইংরেজকে হিংসাত্মক পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন অমাবস্যা রাত্রি বৃহস্পতিবার, নবাবের সময় ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম সিরাজের মাসে যুদ্ধ লাগিয়ে তিনি রাত্রিরে বাংলাদেশ পাড়ি যান। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজে দেন। সেই সুযোগই ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীচন্দ্রিকা, রাজারাজ বল্লভ সবাই মেরে গদির লোভে সিরাজকে মারার জন্য তারা বলে। সিরাজদৌল্লা একা কী করে, ঘোড়ালে ছুটতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারে তার নাগরাজ্য জঙ্গলের মধ্যে একপাট পড়ে যায়। ওই নাগরাজ্য তো দেখে বাদশা ফকির সিরাজদৌল্লা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে এনে মির্জাফরের হাতে দেয়। মির্জাফর শ্বশুর মানে সিরাজকে সোনার কারাগারে বন্দিকে রাত্রির আবার উনি বাংলাদেশ পালিয়ে যায়। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আধমরা করে মেরে রাত্রিরে ঘোড়ার পায়ে বেঁধে ঘোরাচ্ছে। যা শিয়াল কুকুর ছিল ছিঁড়ে ফিরে খেয়ে দিল। যেটুকুন মাংস বেঁচেছিল সেইটুকুন গঙ্গার পাড়ে খোঁজবাগের নবাচ্চা ঘষেটিনে কবর। 1002 থেকে 90 করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে এখন কবর হতো। নবাচ্চার রক্ত যখন চারিদিকেই ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের 2য় নাম হলো লালবাগ। নবাব সিরাজদৌল্লার মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনান্না হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাজ পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদ কালা জলবে মারা যান। ঘসিটি বেগম জলডিমানা, জগেশের দেবী সিং ঘোড়া গাইতে পিছিয়ে মারা যান। সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবনকাণ্ড। ভালো লাগলো? এবার যেটা দিয়ে মিলেছেন সার্জনকে জোরে দেখাবো। ভালো লাগলো? 400 বছর আগে দেশে খুব দরিদ্র অভাব ছিল। আমাদের দেশে পশ্চিমে সব দেশেই খুব মানুষ খেতে পেত না। তখন নবাব রাজার জমিদারের বড় ছিল। তখনকার দিনে সিরাজদৌল্লা এখান থেকে বসে সবাইকে চাল, ডাল, গম এখান থেকে দান করত, বুঝলেন তো? এখান থেকে বসে এটা একটা ডিলারশিপ ছিল নবাব সিরাজের। 2খানা পিস্তল দোকান, ইংরেজের পিস্তল মির্জাফরের বাড়িতে রাখতে, অরিজিনাল পিস্তল বর্তমান সরকার থেকে শিখবে। এটা সিসি ক্যামেরা সূর্যের তাপে এখন ইলেকট্রিকের জল। সিরাজদৌল্লার বাবা কেরাসিনে করতো, কাপড়ের কাছে ঝড়ি দিয়ে তাপে করতো। ইংরেজ লট নানা থেকে পিটিয়ে নিয়ে যাচ্ছে, বদমাস লোকের ছুরি। আপনাদের বাড়িতে আগে লম্প ছিল, উপরে কেরাসিন বিক্রি যেত, লম্পটার দাম 6 পয়সা। লম্পর হাতে আগেকার মানুষ 7, 8 অবধি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারত। এখন MA পাস, BA পাস থেকে দরখাস্ত লিখতে পারে না। আমাদের বর্তমান নানির কুপি এখনও জীবিত হয়ে আছে।